ভাই যখন ভিডিও করতে আসি তখনই কারো না কারো দরজা খোলে, কারো না কারো বাচ্চা কান্দে, কারো না কারো মানে কাশি, বমি, হাসি, পাদি এগুলোর শব্দ আসে। আর নইলে আর কিছু না হইলেও আকাশ দিয়ে প্লেন যায়, নইলে কারো ঘরে ঢিল মেশিনের শব্দ হয়। কী যে করব কিছুই বুঝতে পারতেছি না। আর তাও যদি না হয় তাইলে মনে করেন ঘরের কাঠের ফার্নিচারগুলোতে কি ঘুনে খায়, সে তার শব্দ আসে কুট 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 কুট। তাই আজকে কিন্তু আমার কাজের একদম মন নাই, কিছুই করতে ইচ্ছা করতেছে না, কিছুই ভালো লাগতেছে না। কিন্তু আপনাদের জন্য আজকে এমন একটা রেসিপি শেয়ার করব গাইস, যদি দেখেন ভাবলে মানে অবাক হয়ে যাবেন যে এত মজার, এত পপুলার একটা খাবার এত সহজে রান্না করা যায়, এটাও সম্ভব না। ভাববেন না যে ঝালমুড়ির কথা বলতেছি না। ঝালমুড়ি আদিবার ম্যাডামের জন্য তৈরি করতেছি। আসলে সন্ধ্যার নাস্তা বলতে আমাদের লাইফে কিছু নাই। আমরা সন্ধ্যায় কোনো ভাজা পোড়া, এটা যা পোড়া এগুলো কিছুই খাই না। কারণ হচ্ছে আমি ভাজাপোড়া থেকে দূরে থাকার সবসময় চেষ্টা করি। আমার শরীরের কন্ডিশন তো জানেন আপনারা কম বেশি। তো চেষ্টা করি আর কি নিজের জিহ্বাটাকে একটু সামলে রাখার, তাই আর কি সন্ধ্যার নাস্তা তৈরি হয় না। আর যখন আদিবার আব্বু বাসায় থাকে তখন বেশিরভাগ সময় আমরা বাইরে থাকি কোনো না কোনো কাজে, আর কোনো কাজ না থাকলেও ঘুরতে যাই। তো যাই হোক, কথা বাদ দিয়ে আগে রেসিপি দেখাই আপনাদের। এই রেসিপিটা কিন্তু আপনাদের আলসেমির দিনে খুবই কাজে লাগবে, মুখরোচকও হবে, অনেক বেশি প্রশংসাও পাবেন, আর চটপট রান্নাও হয়ে যাবে কোনো কষ্ট ছাড়া। তো প্রেশার কুকারে কিন্তু আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। রান্নাটা সরিষার তেল দিয়ে করলে সবথেকে বেশি ভালো হবে। গরম মশলা দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে একটু টেলে নিয়ে দিয়ে দিয়েছি বাকি মশলাগুলো, আদা রসুন বাটা, জিরা আর ধনিয়া বাটা, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপরে একটু কষিয়ে নিব, তারপরে দিয়ে দেবো সেই গোস। মানে গোস দেওয়ার আগে দিচ্ছি হচ্ছে একটা মশলা, সেটা আমি হাতে তৈরি করেছি। এটা হচ্ছে একটা তেহারির মশলা বলতে পারেন, জয়ফুল, জয়ত্রী আর গোলমরিচ আর হচ্ছে শাহি জিরা, এটা অ্যাড করে তারপরে একটু হালকা টেলে নিয়ে আমি ব্লেন্ডার জারে গুঁড়ি করে নিয়েছিলাম। এটা সুন্দর করে কষিয়ে তারপর দিয়ে দিব গোশটা। হ্যাঁ, এই তেহারির মশলাটা যদি তৈরি করেন পরিমাণে কিন্তু অল্প দিবেন, কারণ এর ফ্লেভারটা ভীষণ স্ট্রং হয়। তাই আর কেনাটা কিন্তু অনেক দেওয়া যায়, এতে সমস্যা হয় না, কিন্তু বানানোটা পরিমাণে কম দেওয়া লাগে। দিয়ে দিলাম এক টুকরো তো না, এক পিস আলু। আলু না দিলে আদিবা খেতে পারে না, তাই আলু দিতে হয়েছে। তো এরপর দিয়ে দিলাম হাতে তৈরি টক দইও বাসায় ছিল না, ইনস্ট্যান্ট তৈরি করে নিছি একটু সিরকা আর হচ্ছে ইয়া দিয়ে, যে গুঁড়ো দুধ দিয়ে। তারপরে দেখেন কি পরিমাণ পানি ছেড়ে দিছে। আর প্রেশার কুকারে রান্না করতে হলে কিন্তু বেশি পানির প্রয়োজন হয় না। এই পানিতেই আমি সিটি দিয়ে নিব, আর পানি অ্যাড করব না, তাহলে ঝোল ঝোল হয়ে যাবে। তো এরপরে আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে মাত্র 2টা সিটি দিব। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সে আপনারা কিন্তু আপনাদের মানে সিটি দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু ঢাকনাটা একদম তাড়াহুড়ো করে উঠাবেন না। অনেকেই আছে যে সিটি দেওয়ার পরে খুন্তি দিয়ে উঁচা করে মানে আবার জোর করে সিটি দিয়ে ঢাকনা খোলার চেষ্টা করেন, এতে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। তো কথায় কথায় আমার কিন্তু 2টা সিটি হয়ে গেছে অলরেডি। এরপরে আমি আলাদা একটা চুলায় মানে সাইডে প্রেশার কুকারটা চাপিয়ে রাখবো, আর হচ্ছে অন্য চুলায় গরম পানি দিব। আর কথা হচ্ছে সাইডে চাপিয়ে রাখার কারণ হচ্ছে আমি একটু অপেক্ষা করছি, এটার পারফেক্ট সময় হলে এটা ঢাকনাটা এমনিই খুলে যাবে, জোরাজুরি করতে হবে না। জোরাজুরি করে দুর্ঘটনা ঘটাতে চাইছি না, আপনাদেরকেও সাবধান করছি। তো এরপরে আমার পানিটা কিন্তু গরম হয়ে গেছে, আর এখন আমি ঢাকনাটা খুলবো। ঢাকনাটা খুলে দেখবেন আপনার কিন্তু গোশটা একদম যতটা হওয়ার প্রয়োজন হয়ে গেছে। আর যেহেতু আরেকটা সিটি দেওয়া বাকি আছে, তো একটু কম হলেও সমস্যা নেই, কালারটা পারফেক্ট আসছে, ধোয়া উঠছে। তো পানি দেখেন এই পরিমাণ পানি আছে, এর মধ্যেই একটু জাল করে নিয়ে আমি চালটা দিয়ে দিব এখনই ইনস্ট্যান্ট, মানে লেট করব না। শুধু চুলায় দিয়ে আর কি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি আগে থেকে চালটা ধুয়ে টুয়ে তারপরে ঝরা দিয়ে রাখছিলাম, পানি ঝরা দিয়ে রাখছিলাম, একদম শুকিয়ে গেছে। তাই এবার চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো পানি দেব। পানির পরিমাণটা অনেকেই হয়তো বোঝেন না, তো যারা বোঝেন না তাদের জন্য বলছি, যে পরিমাণ চাল নেবেন সে তার ডাবল পরিমাণ পানি নেবেন, গরম পানি। যেমন আমি 2 কাপ চাল নিয়েছি, এখানে 4 কাপ পানি দেব আমি। তো যেই কাপটা দিয়ে চাল মাপবেন সেই কাপটা দিয়েই পানি মাপবেন, তাহলেই হবে। প্রেশার কুকারে একটু পানি কম হলেও সমস্যা হয় না, কিন্তু বেশি হলে একদম আটা গোটা হয়ে যায়। তাই পানির পরিমাণটা একদম পারফেক্ট দেওয়ার চেষ্টা করবেন, একটু কম হয় হোক কিন্তু বেশি দিবেন না। যেহেতু গোছেও একটু ঝোল ঝোল ছিল, তাই একটু কম হলেও সমস্যা নেই। আমি 4 কাপের থেকেও হালকা অল্প একটু এক কোনা মানে একটুখানি কম দিছি। তারপরে পানিটা দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে দিব হচ্ছে কেওড়া জল। এরপরে আমি ঢাকনা দিয়ে আটকে আর একটা সিটি দিব মাত্র। একটা সিটি দিয়ে আমি কিন্তু রেখে দিব প্রেশার কুকারটা, যখন খাবো তখন ঢাকনা খুলবো। তো এই তো আমি কিন্তু রেখে দিচ্ছি অনেকটা সময়, এখন এমনিতেই ঢাকনা খুলে গেছে, কোনো চাপাচাপি করা লাগেনি খুন্তি দিয়ে। তো দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু সামনাসামনি এত বেশি সুন্দর আসছে। আপনাদের ভাইয়া যখনই আমি এই তেহারিটা রান্না করি তখনই বলে যে তুমি তো একদম
হাই লেভেলের রাঁধুনি হয়ে গেছো। আসলে দেখেন কোনো বেরেস্তার ঝামেলা নাই, কোনো আলু বোখারা নাই, ঘি নাই, একদম কোনো ঝামেলা ছাড়া, কোনো রকম কোনো কিছু ছাড়া সাদামাটা খাবার যদি এত সুস্বাদু হয় আর এরকম ঝরঝরা হয়, এত মুখরোচক একটা খাবার যদি এত সহজে তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর তার সাথে যদি এত ভালো প্রশংসা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে সহজ মনে হয় আর ভালো লাগে তাহলে কিন্তু একবারের জন্য হলেও ট্রাই করবেন। আর রান্না করে আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।